এবার পাট দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে আলোচনায় এসেছে সাতক্ষীরার কলেরা পৌরসভার উত্তর মুরারিকাটি পালপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ। ব্যতিক্রমী এই প্রতিমা ইতিমধ্যে দর্শনার্থীদের নজর কাড়ছে। জানা গেছে, টানা 3 মাসের পরিশ্রমে 4 জন ভাস্কর এই প্রতিমা তৈরি করেছেন। বিগত বছর ধান দিয়ে তৈরি প্রতিমা ব্যাপক সাড়া ফেলেছিল তারা। সেই অভিজ্ঞতা ও অনুপ্রেরণা থেকে এবার পাটকে প্রতিমা তৈরির উপকরণ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ শুধু ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ করছে না, বরং কৃষি নির্ভর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্পকলাকে নতুন আঙ্গিকে তুলে ধরছে বলে মনে করেন দর্শনার্থী ও স্থানীয়রা। এবছর সাতক্ষীরা জেলার 7টি উপজেলার মোট 587টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা পৌরসভার 18টি, সদর উপজেলার 106টি, তালা উপজেলার 195টি, কলেরওয়াল 44টি, শ্যামনগরের 69টি, আশাশুনিতে 103টি, কালীগঞ্জে 49টি এবং দেবহাটে 21টি মণ্ডপে উৎসব হবে বলে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। বাসা কাজিরহাট, আমি কাজিরহাট থেকে আসছি। এই কলারোয়া পালপাড়ায় সুন্দর মানে প্রতিমা তৈরি হয়েছে এবং খুব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান হবে, সেই উপলক্ষে দেখতে আসলাম আগাম। আমাদের এখানে পাট দিয়ে সুন্দর প্রতিমা হয়েছে, আমরা এটা দেখতে এসেছি। আমাদের খুব আনন্দ হচ্ছে যে এখানে পাট দিয়ে প্রতিমা হয়েছে। আমাদের এখানে পাটের ঠাকুর হয়েছে, এমন ঠাকুর আমি কোনোবারও দেখিনি। আমরা বইতে পাট সম্পর্কে পড়েছি, পাট দিয়ে কি এত সুন্দর প্রতিমা তৈরি করা যায়, তা আমরা কোনোদিনও দেখতে পাইনি। আমাদের কলারোয়া পালপাড়ায় প্রত্যেক বছরে বিশেষ না কিছু আকর্ষণ থাকে। আগের বার ধান দিয়ে প্রতিমা তৈরি হয়েছে, অনেক সুন্দর। সেটা অনেক দূর দূরান্ত থেকে অনেক শরণার্থী এখানে এসেছিল এবং এই বছর ঠিক সোনালী পাট দিয়ে বিশেষ এক ধরনের প্রতিমা তৈরি হয়েছে।